আল্লাহ পাক এবার নূহ নবীকে ডাক দিয়ে কয়, নূহ নবী আমার, আপনি জাহাজ বানান। নূহ নবী আবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ জাহাজ বানাবো কি দিয়ে বানাবো, স্টিল নাকি কাঠ? আল্লাহ তাআলা বলেন, মিন ফাসাদ, কাঠ দিয়ে বানান। নূহ নবী এবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ কিসের কাঠ দিয়ে বানাবো, কোন কাঠ দিয়ে বানাবো? আল্লাহ পাক ডাক দিলেন, ও নবী আমার, শাল কাঠ দিয়ে আপনি জাহাজ বানান। কি কাঠ? মনে রাখবেন, কি কাঠ? শাল। শাল কাঠ দিয়ে বানান। নবী সারা পৃথিবী তন্ন বিচন্ন করে খুঁজতেছেন, কাঠ নাই, কোথায় কাঠ পাবেন? আল্লাহকে ফরিয়াদ করলেন, আল্লাহ শাল কাঠ খুঁজে পাই না, কোথায় পাবো? আল্লাহ পাক এবার জিবরিল আমিনের মাধ্যমে ওই শাল কাঠের বীজ বপন করে দিলেন জমিন। বপন করার পর তিনটার আওয়াজ পাওয়া যায়। 20 বছর, 40 বছর, 100 বছর অপেক্ষা করলেন, তিনটার মধ্যে একটা সঠিক হবে। তবে 20 বছরটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। নূহ নবী 20 বছর অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর গাছ বড় হইল, কাঠ বানাইলেন। কাঠ বানানোর পর জাহাজ বানানোর উপক্রম হইল। আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো এবার প্রস্তুতি নিয়েছি, নৌকা কিভাবে বানাবো, জাহাজ কিভাবে বানাবো, কয়তলা বানাবো, কেমনি বানাবো? আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কয়, টেনশন নাই, জিবরিল যাও যাও, ওই নূহ নবীর জাহাজের ইঞ্জিনিয়ার স্বয়ং তুমি হয়ে যাও। ইঞ্জিনিয়ার কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইঞ্জিনিয়ার হিসেবে পৃথিবীতে পাঠাইলেন, যাও তুমি নৌকা বানাও, তুমি জাহাজ বানাও। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে এই জাহাজ কত বড় লম্বা হবে? আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, এই জাহাজ হবে 80 গজ লম্বা, পাশ হবে 50 গজ, উপরি ভাগটা হবে 30 গজ। আল্লাহ বুঝলাম কয়তলা বিশিষ্ট হবে? আল্লাহ পাক এবার নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, এই জাহাজটা হবে 3 তলা বিশিষ্ট। কয়তলা? 3 তলা বিশিষ্ট। প্রথম নম্বর তালার নাম হবে সুফলা, মধ্য তালার নাম হবে হচ্ছে উসতা, আর উপরের তলার নাম হবে উলিয়া। তাহলে জাহাজ লম্বা কতটুকু হবে? 80 গজ। কতটুকু? পাশ কতটুকু? আর উপরিভাগ কতটুকু হবে? 30 গজ। এই জাহাজটা কোন কাঠ দিয়ে তৈরি? শাল কাঠ। কোন কাঠ? শাল। এরপরে নবী এবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মালিক 3 তালা কেন? 3 তালা কেন? আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে কয়, প্রথম তলার মধ্যে হাইওয়ান হিংস্র প্রাণীগুলোকে নেবেন, মধ্য তলার মধ্যে গরু বকরি ছাগলদেরকে নেবেন, আর উপরের ভাগে উপরের তলার মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ দামি মাখলুক ইনসানদেরকে আপনি নিয়ে নেবেন। কি করবেন? প্রথম তলার মধ্যে কাকে নেবেন? হাইওয়ান হিংস্র প্রাণীদেরকে নেবেন, মধ্য তলার মধ্যে গরু বকরি যারা আছে তাদেরকে নেবেন, আর উপরের তলার মধ্যে মানুষদেরকে নেবেন। এরপর নূহ নবী এবার যখন জাহাজ সম্পূর্ণ হয়ে গেল, জাহাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। নূহ নবী এবার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কোন সময় জাহাজ ছাড়বো, কোন সময় জাহাজ ছাড়বো? আল্লাহ জাহাজে কিভাবে মানুষকে নেব? আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার,
যখন দেখবেন দুনিয়ার মধ্যে জমিন থেকে পানিগুলো উঠতে থাকবে, যেমন নাকি মানুষরা চুলার মধ্যে ভাত রান্না করে, ভাত রান্না করার সময় ওই ভাতের পাতিলের মধ্যে মাড়গুলো টকবক টকবক করতে থাকে। মাড় বোঝেন তো আপনারা? মাড় বোঝেন? কি বলেন আপনারা? হ্যাঁ, মাড় বলেন। মাড়গুলো যেভাবে টকবক করতে থাকে দেখবেন ওই সময় জমিন থেকে এমন ভাবে পানি উঠতে আরম্ভ করবে, ওই সময় জাহাজ চালার সময় হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ বুঝলাম, তাহলে কিভাবে আমি এই জাহাজের মানুষ এবং সমস্ত প্রাণীগুলোকে উঠাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নবী আমার, জোড়া জোড়া প্রত্যেক প্রাণী উপযোগী উপকারী প্রাণীগুলোকে আপনি উঠাবেন ওই জাহাজের মধ্যে, যাতে করে বন্যার পর সব মাখলুক যেন থাকে দুনিয়ার মধ্যে। এরপর নূহ নবী জাহাজের কাছে চলে গেলেন। জাহাজের কাছে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কেউ তো নাই, কেউ নাই। আল্লাহ বলে, নবী আমার, মাটির দিকে আপনি মাথা করেন, দুই হাত প্রসারিত করে দেন, দুই হাত প্রসারিত করে দেন। নূহ নবী আবার দুই দিকে প্রসারিত করলেন। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কিভাবে বুঝবো কে পুরুষ কে মহিলা? মানুষ দেখলে তো চেনা যায়, মানুষ কে পুরুষ কে মহিলা চেনা যায় কিনা? অন্য অন্য পশু আল্লাহ আমি কিভাবে চিনব? নূহ নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে, ও আমার নবী আমার, ডান দিক থেকে যারা উঠবে তারা হলো পুরুষ, বাম দিক থেকে যারা উঠবে তারা মহিলা। এক পর্যায়ে মানুষ, হিংস্র প্রাণী, পশু সবাই যখন উঠলো, শেষ মুহূর্তে দেখতেছে পেঁচা পেঁচা দড়ির মধ্যে একটা প্রাণী আসতেছে। তার নাম কি? সাপ। তার নাম কি? সাপ। সাপ যখন দেখে নূহ নবী এবার ভয় পেয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এই প্রাণীকে দেখে আমি বড় ভয় পাই, শুধু আমি না, দুনিয়ার সকল মানুষরা বড় ভয় পায়। ভয় পায় না? সাপ যদি এখন মসজিদে ঢোকে, সবাইকে বসে থাকবে নাকি উঠবে? হ্যাঁ, সবাই দৌড়ে পালাবে। ছোট্ট হোক, ছোট্ট থেকে ছোট্ট হলেও সবাই এখান থেকে সরে যাবে বা মারবে না। নূহ নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি বড় ভয় পাই, শুধু আমি না, কওমরাও ভয় পায় গো আল্লাহ, তারে না নিলে কি চলবে না? আল্লাহ বলেন, না না, চলবে না, তারেও নেওয়া লাগবে, তারেও নেওয়া লাগবে। ও নবী আমার, শুনিয়া রাখো, ক্ষমতা আমার। ক্ষমতা কার? ক্ষমতা আমার, শুনিয়া রাখো। যেই সাপের মধ্যে আমি আল্লাহ বিষ দিলাম, ওই সাপের বিষ যতদিন এই জাহাজের মধ্যে থাকবে, আমি আল্লাহ তার বিষ গুলো হটায় নিলাম। ক্ষমতা কার? আল্লাহ। এরপরে সময় উঠতেছে, শেষ মুহূর্তে আবার হিংস্র প্রাণী, বাঘে বনের রাজা সিংহ, কি সিংহ আসছে। সিংহ আসার পর আমার ফরিয়াদ করে, আল্লাহ এই সিংহ প্রাণী, হিংস্র প্রাণী মানুষদেরকে মেরে ফেলবে, আল্লাহ কি করা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে, ও নবী আমার, ভয় নাই, ক্ষমতা আমার, তবে তুমি তারে উঠতে দাও। যখন উঠলো, ওঠার পর আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও নবী আমার, ওই সিংহের মাথার মধ্যে আপনি হাত দেন, দেখবেন তার পুরা শরীরটা গরম। পুরা শরীরটা কি গরম? নবী আবার চিন্তা করলেন, আল্লাহ বুঝলাম না, পুরা শরীরটা গরম কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী আমার, তার শরীরের মধ্যে আমি আল্লাহ এমন একটা অসুস্থ ঢুকায় দিলাম, ওই অসুস্থতার কারণে ওই মানুষদের সাথে আর লড়াই করতে পারবে না। সেই অসুস্থতা হইল জ্বর। কি জ্বর? নূহ আলাইহিস সালামের জামানার আগে জ্বর রোগ ছিল না। তাহলে কোথা থেকে আসছে এই জ্বর নামক রোগ? নূহ আলাইহিস সালামের ওই সময় থেকে এই জ্বর নামক রোগটা আসছিল। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার শিক্ষা নবীজির। যখনই কোনো বিপদে পড়ে তখন এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। আল্লাহ তাআলা বিপদ থেকে নিশ্চয় আমাদেরকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। এরপরে মুসা নবী আলাইহিস সালাম ফেরাউনের
সেই অত্যাচার থেকে তার কওমরা মুক্তি পেয়েছিল এই 10 মুহররম। এটি একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যদি তাই হয় তো এই কারবালা হয়েছে অনেক পরে 61 হিজরিতে এসে, আর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আগে মুক্তি পেয়েছেন। তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে কারবালাকে কেন্দ্র করে এই মুহররম 10 মুহররম ফজিলতপূর্ণ হয় নাই। এই 10 মুহররম শুরু থেকেই আল্লাহ পাক ফজিলতপূর্ণ করেছেন। কথা বলেন ঠিক কি? এরপরে ঐতিহাসিক আরেকটি ঘটনা, সেটি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর থেকে 900 বছর দাওয়াতের কাজ যখন চালু করলো, মানুষরা ঈমান আনে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার কওমদেরকে আপনি ধ্বংস করে দেন, ধ্বংস করেন। আল্লাহ নূহ নবীকে ডাক দিয়ে কয়, কেন ধ্বংস করব? নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার কওমরা আমার কথা শুনে না, দাওয়াত দিতে গেলে তারা পলায়ন করে দূরে সরে যায়। আল্লাহ তাআলা বললেন, ওয়ায়াসনাউল, ও নূহ নবী আপনি একটা জাহাজ বানান। কি বানান? জাহাজ বানান। খুব খেয়ালের সাথে কথা শুনবো। এই ইতিহাসের মধ্যে অনেক এমন ইতিহাস আছে যেগুলো আমরা জানি। এখানের মধ্যে এই ইতিহাসের মধ্যে জ্বর নামক রোগ কখন থেকে পৃথিবীতে আসছে, এরপরে মহিলাদের ছিদ্র, কানের ছিদ্র কখন থেকে শুরু হয়েছে, মহিলাদের পায়ের নুপুর কখন থেকে শুরু হয়েছে, এই ইতিহাসের মধ্যে আছে। আল্লাহ পাক এবার নূহ নবীকে ডাক দিয়ে কয়, নূহ নবী আমার আপনি জাহাজ বানান। নূহ নবী আবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ জাহাজ বানাবো কি দিয়ে বানাবো, স্টিল নাকি কাঠ? আল্লাহ তাআলা বলেন, ফসাস, কাঠ দিয়ে বানান। নূহ নবী এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ কিসের কাঠ দিয়ে বানাবো, কোন কাঠ দিয়ে বানাবো? আল্লাহ পাক ডাক দিলেন, ও নবী আমার শাল কাঠ দিয়ে আপনি জাহাজ বানান। কি কাঠ? মনে রাখবেন, কি কাঠ? শাল। শাল কাঠ দিয়ে বানান। নবী সারা পৃথিবী তন্ন বিচন্ন করে খুঁজতেছেন, কাঠ নাই, কোথায় কাঠ পাবেন? আল্লাহকে ফরিয়াদ করলেন, আল্লাহ শাল কাঠ খুঁজে পাই না, কোথায় পাবো? আল্লাহ পাক এবার জিবরিল আমিনের মাধ্যমে ওই শাল কাঠের বীজ বপন করে দিলেন জমিন। বপন করার পর 3টা আওয়াজ পাওয়া যায়। 20 বছর, 40 বছর, 100 বছর অপেক্ষা করলেন, 3টার মধ্যে একটা সঠিক হবে। তবে 20 বছরটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। নূহ নবী 20 বছর অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর গাছ বড় হইল, কাঠ বানাইলেন। কাঠ বানানোর পর জাহাজ বানানোর উপক্রম হইল। আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো এবার প্রস্তুতি নিয়েছি, নৌকা কিভাবে বানাবো, জাহাজ কিভাবে বানাবো, কয়তলা বানাবো, কেমনি বানাবো? আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কয়, টেনশন নাই, জিবরিল যাও যাও ওই নূহ নবীর জাহাজের ইঞ্জিনিয়ার স্বয়ং তুমি হয়ে যাও। ইঞ্জিনিয়ার কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইঞ্জিনিয়ার হিসেবে পৃথিবীতে পাঠাইলেন, যাও তুমি নৌকা বানাও, তুমি জাহাজ বানাও। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে এই জাহাজ কত বড় লম্বা হবে? আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার এই জাহাজ হবে 80 গজ লম্বা, পাশ হবে 50 গজ, উপরি ভাগটা হবে 30 গজ। আল্লাহ বুঝলাম কয়তলা বিশিষ্ট হবে? আল্লাহ পাক এবার নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার এই জাহাজটা হবে 3 তলা বিশিষ্ট। কয়তলা? 3 তলা বিশিষ্ট। প্রথম নম্বর তালার নাম হবে সুফলা, মধ্য তালার নাম হবে হচ্ছে উসতা, আর উপরের তলার নাম হবে উলিয়া। তাহলে জাহাজ লম্বা কতটুকু হবে? 80 গজ। কতটুকু?
পাশ কতটুকু আর উপরিভাগ কতটুকু হবে 30 গজ। এই জাহাজটা কোন কাঠ দিয়ে তৈরি? শাল কাঠ। কোন কাঠ? শাল। এরপরে নবী এবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মালিক তিন তালা কেন? তিন তালা কেন? আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে কয়, প্রথম তলার মধ্যে হাইওয়ান হিংস্র প্রাণীগুলোকে নেবেন, মধ্য তলার মধ্যে গরু বকরি ছাগলদেরকে নেবেন, আর উপরের ভাগে উপরের তলার মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ দামি মাখলুক ইনসানদেরকে আপনি নিয়ে নেবেন। কি করবেন? প্রথম তলার মধ্যে কাকে নেবেন? হাইওয়ান হিংস্র প্রাণীদেরকে নেবেন, মধ্য তলার মধ্যে গরু বকরি যারা আছে তাদেরকে নেবেন, আর উপরের তলার মধ্যে মানুষদেরকে নেবেন। এরপর নূহ নবী এবার যখন জাহাজ সম্পূর্ণ হয়ে গেল, জাহাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। নূহ নবী এবার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কোন সময় জাহাজ ছাড়বো? কোন সময় জাহাজ ছাড়বো? আল্লাহ জাহাজে কিভাবে মানুষকে নেব? আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, যখন দেখবেন দুনিয়ার মধ্যে জমিন থেকে পানিগুলো উঠতে থাকবে, যেমন নাকি মানুষরা চুলার মধ্যে ভাত রান্না করে, ভাত রান্না করার সময় ওই ভাতের পাতিলের মধ্যে মাড়গুলো টকবক টকবক করতে থাকে। মাড় বোঝেন তো আপনারা? মাড় বোঝেন? কি বলেন আপনারা? হ্যাঁ, মাড় বলেন। মাড়গুলো যেভাবে টকবক করতে থাকে দেখবেন ওই সময় জমিন থেকে এমন ভাবে পানি উঠতে আরম্ভ করবে, ওই সময় জাহাজ চালার সময় হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ বুঝলাম, তাহলে কিভাবে আমি এই জাহাজে মানুষ এবং হিংস্র প্রাণীগুলোকে উঠাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নবী আমার, জোড়া জোড়া প্রত্যেক প্রাণী উপযোগী উপকারী প্রাণীগুলোকে আপনি উঠাবেন ওই জাহাজের মধ্যে, যাতে করে বন্যার পর সব সব মাখলুক যেন থাকে দুনিয়ার মধ্যে। এরপর নূহ নবী জাহাজের কাছে চলে গেলেন। জাহাজের কাছে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কেউ তো নাই, কেউ নাই। আল্লাহ বলে, নবী আমার, মাটির দিকে আপনি মাথা করেন, দুই হাত প্রসারিত করে দেন, দুই হাত প্রসারিত করে দেন। নূহ নবী আবার দুই দিকে প্রসারিত করলেন। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কিভাবে বুঝবো কে পুরুষ কে মহিলা? মানুষ দেখলে তো চিনা যায়, মানুষ কে পুরুষ কে মহিলা চেনা যায় কিনা? অন্য অন্য পশু আল্লাহ আমি কিভাবে চিনব? নূহ নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে, ও আমার নবী আমার, ডান দিক থেকে যারা উঠবে তারা হলো পুরুষ, বাম দিক থেকে যারা উঠবে তারা মহিলা। এক পর্যায়ে মানুষ, হিংস্র প্রাণী, পশু সবাই যখন উঠলো, শেষ মুহূর্তে দেখতেছে পেঁচা পেঁচা দড়ির মধ্যে একটা প্রাণী আসতেছে। তার নাম কি? সাপ। তার নাম কি? সাপ। সাপ যখন দেখে নূহ নবী এবার ভয় পেয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এই প্রাণীকে দেখে আমি বড় ভয় পাই, শুধু আমি না, দুনিয়ার সকল মানুষরা বড় ভয় পায়। ভয় পায় না? সাপ যদি এখন মসজিদে ঢোকে, সবাইকে বসে থাকবে নাকি উঠবে? হ্যাঁ, সবাই দৌড়ে পালাবে। ছোট্ট হোক, ছোট্ট থেকে ছোট্ট হলো, সবাই এখান থেকে সরে যাবে বা মারবে না। নূহ নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি বড় ভয় পাই, শুধু আমি না, কওমরাও ভয় পায় গো আল্লাহ, তারে না নিলে কি চলবে না? আল্লাহ বলেন, না না, চলবে না, তারেও নেওয়া লাগবে, তারেও নেওয়া লাগবে। ও নবী আমার, শুনিয়া রাখো, ক্ষমতা আমার। ক্ষমতা কার? ক্ষমতা আমার, শুনিয়া রাখো। যেই সাপের মধ্যে আমি আল্লাহ বিষ দিলাম,
ওই সাপের বিষ যতদিন এই জাহাজের মধ্যে থাকবে আমি আল্লাহ তার বিষগুলো হটায় নিলাম। ক্ষমতা কার? আল্লাহ। এরপরে সবাই উঠতেছে, শেষ মুহূর্তে আবার হিংস্র প্রাণী বাঘে বনের রাজা সিংহ, কি সিংহ আসছে। সিংহ আসার পর আবার ফরিয়াদ করে আল্লাহ এই সিংহ প্রাণী হিংস্র প্রাণী মানুষদেরকে মেরে ফেলবে, আল্লাহ কি করা যায়? আল্লাহ তাআলা ডাক দেখো নবী আমার, ভয় নাই, ক্ষমতা আমার, তবে তুমি তারে উঠতে দাও। যখন উঠলো, ওঠার পর আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও নবী আমার, ওই সিংহের মাথার মধ্যে আপনি হাত দেন, দেখবেন তার পুরা শরীরটা গরম। পুরা শরীরটা কি গরম? নবী আবার চিন্তা করলেন, আল্লাহ বুঝলাম না পুরা শরীরটা গরম কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী আমার, তার শরীরের মধ্যে আমি আল্লাহ এমন একটা অসুস্থ ঢুকায় দিলাম, ওই অসুস্থতার কারণে ওই মানুষদের সাথে আর লড়াই করতে পারবে না। সেই অসুস্থতা হইল জ্বর। কি জ্বর? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগে জ্বর রোগ ছিল না। তাহলে কোথা থেকে আসছে জ্বর নামক রোগ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় থেকে এই জ্বর নামক রোগটা আসছে। জানতে পারছেন ইতিহাস একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিনা? এখন থেকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এটা আপনারা বলবেন ইনশাআল্লাহ। আরো অনেক বড় ইতিহাস আছে, হয়তো আজকে শেষ হবে। এরপরে শেষ মুহূর্তে সব প্রাণী উঠে গেছে। ছোট্ট একটা প্রাণী দেখতে দেখতে সাদা, তার নাম হলো গাধা। কি গাধা? গাধা বের সব লাস্টে, গাধা তো গাধা সব লাস্টে গাধা আসছে। গাধা এসে গাধার মধ্য কিছু অংশ জাহাজে, কিছু অংশ পিছনে, লেজটা বাইরে আছে। ডাক দিল, কিরে গাধা, তাড়াতাড়ি ওঠ না, বদনা তো আসবে। তো গাধা বলে, নবী আপনি দেখেন না কি সমস্যা? নূহ নবী ডাক পিছন দিকে দেখতেছে, তার লেজটা ধরছে শয়তান। কে ধরছে? শয়তান। কে ধরছে? শয়তান। তো কোরআন হাদিসের বিরুদ্ধে, ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে তারা কি জ্ঞানী নাকি চরম গাধা? বলুন তো। হ্যাঁ, বুঝতে পারেন নাই মনে হয় কথা। শয়তানের কাজ কি? মানুষকে ধোঁকা দেওয়া। তো শয়তান সব জায়গায় খারাপি কাজ করে বেড়াবে। তো ঠিক যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কালিমার বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে তারা এদেশের কোন জ্ঞানী না, জ্ঞানী নামক একেবারে চরম পাগল আর গাধা কথা বলেন। গাদার আল্লাহকে ফরিয়াদ করছে, আল্লাহ এই শয়তানকে কি না নিলে চলে না? আল্লাহ বলছে, হায় হায়, দুনিয়ার শুরুতে ওর সাথে আমাদের ওয়াদা হয়েছে, তাকে নেওয়াই লাগবে। আরে নবীর উম্মতের দল, এরপর জাহাজ ছাড়ার যখন সময় হয়ে যাবে কিভাবে বুঝবে? আল্লাহ পাক আলামত দিবেন, যখন জমিন থেকে পানি উঠতে আরম্ভ করবে। হঠাৎ করে নূহ নবীর স্ত্রী চুলার মধ্যে ভাত রান্না করেন। ভাত রান্না করার সময় জমিন থেকে কেমন জানি পানিগুলো উঠতেছে, পানি উঠতেছে। দূর দাই স্বামীর কাছে, স্বামীকে ডাক দিয়ে কই, স্বামী আমার, জমিন থেকে কেমন জানি পানিগুলো উঠতেছে, পানি উঠতেছে। নবী এবার বোঝার বাকি নাই, যেই চুলার মধ্যে রান্না করছিলেন ওই চুলাটা হচ্ছে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা। কার চুলা? আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা। আম্মাজান থেকে আস্তে আস্তে নূহ নবীর স্ত্রী পর্যন্ত আসছে। এবার আল্লাহকে ডাক দিব, আল্লাহ সময় হয়ে গেল, আল্লাহ কিভাবে নৌকা চালাবো, কিভাবে জাহাজ চালাবো, ইঞ্জিন নাই, কিভাবে চালাবো? আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে কই, নবী আমার, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর শক্তি, সারা পৃথিবীতে আমি আল্লাহর শক্তি, হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। ও নবী আমার, আপনি জাহাজে উঠে পড়েন,
আপনার বংশ, আপনার পরিবার পরিজন নিয়ে উঠে পড়েন। তবে শুনে রাখবেন, যারা ঈমান এনেছে তাদেরকে উঠাবেন, যারা ঈমান আনে নাই তাদেরকে উঠা যাবে না। নূহ নবীর সন্তান ঈমান আনছিল না। নূহ নবী একদিকে বড় কষ্ট পায়, হায় এই বন্যা দিয়ে তো সকল মানুষরা ধ্বংস হয়ে যাবে, যারা ঈমান আনে নাই তারা সব ধ্বংস হয়ে যাবে। নূহ নবী বড় চিন্তিত। আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে কই, আল্লাহ কিভাবে এবার জাহাজ ছাড়বো? আল্লাহ পাক পবিত্র কালামে শিখায় দেন, ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পাক দোয়া শিখাইছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। যখন নৌকায় আরোহণ করবেন, নৌকায় যখন উঠবেন, তখন এই দোয়া সবাই পড়বেন। বলুন সবাই, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মাঝে মধ্যে আমাদের নৌকায় সফর হয় না, ওই সময় এই দোয়াটি আমরা পড়ব। এরপর যখন সময় হয়ে গেল, জাহাজ যখন চলতে আরম্ভ করল, পানি আর পানি আর পানি, পবিত্র কালামে আল্লাহ পাক জানায় দেন, নূহ নবী তার সন্তানকে ডাক দিয়ে কয়, সন্তানদের সময় আছে এখনো, আয় কালিমা পড়, ঈমান আনে। সন্তান ডাক দিয়ে কয়, না না, সবচেয়ে বড় পাহাড়, যে পাহাড় আছে এই পাহাড়ে আমরা অবস্থান করবো, আল্লাহ আমাদের মারতে পারবে না। নাউজুবিল্লাহ। ওই পাহাড়ে সবচেয়ে বড় যে পাহাড়, এমন বৃষ্টি আরম্ভ হইল, আসমান থেকে বর্ষিত বৃষ্টি জমিন থেকে ওঠে, সব জমি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় সেটিও ডুবে গেল, সবাই নিঃশেষ হয়ে গেল। নিঃশেষ হয়ে যাওয়ার পর এরপর নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীটা ওই জাহাজে আরোহণ করলেন। আমাদের এই এলাকাতেও জাহাজ আসছে, আমাদের এই এলাকাতেও ওই জাহাজ আসছে। কতদিন চলছে? 6 মাস। কতদিন? 6 মাস এই জাহাজ চলছে। এক পর্যায়ে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাম পৃথিবী তো যেহেতু বন্যা ছিল, তাহলে কাবা ঘর কোথায়? প্রশ্ন আসতে পারে কিনা, কাবা ঘর কোথায়? যেই কাবা ঘর আল্লাহ পাক জান্নাত ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন, এই কাবা ঘর কই? তাহলে বন্যা হয়েছে, এখন তো কাবা আছে, তাহলে ওই সময় কি ছিল না? এরপর নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরের কাছে গেলেন, কাবা ঘর নাই, তাওয়াফ করলেন আনুমানিক। এরপর আল্লাহকে ডাক দিল, আল্লাহ এই যে আপনার কাবা ঘর কোথায়? কাবা ঘর কোথায়? কাবা ঘর কোথায়? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও নবী আমার, আমার ওই কাবা ঘর আমি আল্লাহ আমার ওই যে জিবরিল আমিনের মাধ্যমে হেফাজতে নিয়েছি, চতুর্থ আসমানে রেখে দিয়েছি। কোথায় রেখেছেন? চতুর্থ আসমানে রেখেছেন। যাই হোক, আজকের সময় হয়ে গিয়েছে, বাকি আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। মনে রাখবেন যে কাবা ঘর কোথায় নিয়েছেন আল্লাহ তাআলা? চতুর্থ আসমানে নিয়েছেন। চতুর্থ আসমান থেকে এরপরে বাকি ইতিহাস আগামী জুমায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর আমরা কি করব?